ঢাকার গাজীপুর থেকে সরাসরি বরিশাল বরগুনা রোডে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে নতুন বাস নিয়ে আসলো এয়ার এক্সপ্রেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা বরগুনা বরিশাল রুটের নতুন একটি অপারেটর এয়ার এক্সপ্রেস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। সম্প্রতিকালে ঢাকা বরিশাল বরগুনা রুটকে কেন্দ্র করে নতুন একটি ব্যানার এয়ার এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট নন এসি বাস। এয়ার এক্সপ্রেস এই ব্যানারটি সম্পূর্ণ নতুন হওয়ার কারণে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে আপাতত 2 ইউনিট নন এসি বাস। ভারতীয় টাটা এলপিও 1618 পাওয়ার মডেলের উপর নির্মাণ করা নন এসি বাস ইতিমধ্যে তাদের বহরে যুক্ত করা হয়েছে। বাসগুলোতে ট্যুরিজম বাসের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু ট্যুরিজম বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং বেশ ডিসেন্ট ক্লাসিক পেইন্টের ব্যবহার করা হয়েছে। এই বাসগুলোতে ক্লাসিক ক্যাপসুল বডি শেপের আদলে এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে। আমিনবাজারে অবস্থিত এমপিএম বডি বিল্ডার্স থেকে অসাধারণ এই 2 ইউনিট বাসের বডি নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসগুলোর ক্লাসিক পেইন্টের কারণে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বর্তমানে টাটা ব্র্যান্ডের এলপিও 1618 পাওয়ার মডেলের চেসিসগুলো কিন্তু বেশ ভালো মানের সার্ভিস প্রদান করে আসছে। গাজীপুর থেকে সরাসরি বরিশাল রুটে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে অনেক ব্যানারই কিন্তু শিববাড়ি থেকে তাদের সার্ভিস প্রদান করে আসছে। সো এই হট রুটটিকে কেন্দ্র করে কিন্তু এয়ার এক্সপ্রেস তাদের এই নতুন যাত্রা শুরু করেছে, যেখানে তারা গাজীপুরের শিববাড়ি থেকে আবদুল্লাপুর হয়ে কুড়িল বিশ রোড, সায়দাবাদ, পদ্মা সেতু হয়ে বরিশাল বরগুনা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে আসছে। বর্তমানে আপাতত তাদের বহরে এই 2 ইউনিট নন এসি বাস যুক্ত হলে ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই তাদের বহরে আরও কিছু নতুন নন এসি এবং এসি বাস অ্যাড হবে। ফ্রন্টের ট্যুরিজম বাসে ফ্রন্টের ব্যবহার করা হলে সাইড বডিগুলোতে ক্যাপসুল বডি শেপের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে। লাক্সানা ডিসকভার S3 মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে গোলাকার টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার। ওভারঅল বাসগুলো সুন্দর কাজ করানো হয়েছে, যার জন্য এই বাসগুলো যাত্রীদেরকে বেশ আকর্ষণ করতে পারবে জার্নি করার ক্ষেত্রে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। প্রতিটি বাসের ড্যাশবোর্ডের একদম সাদামাটা কাজে উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ও ভাইলাইটিং কন্ট্রোলারে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং অন্যান্য কনফিগারেশনের চালকের আওতাধীন রয়েছে। তাছাড়া বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বাসের ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন, মানে ইকোনমিক ক্লাস ফরমেশন, এবং সর্বশেষ রোধে 5টি সিট দিয়ে সর্বমোট 45টি করে সিটের ব্যবহার। যেহেতু 11.5 মিটারের চেসিস লেন্থ ব্যবহার করা হয় এই মডেলের চেসিসগুলোতে, 45টি সিট দেওয়ার পরেও কিন্তু বেশ হিউজ পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয়েছে প্রতিটি সিটের সামনে। কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কোনো সিটের সাথেই। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে রুম লাইটিং ডেকোরেশনের পাশাপাশি চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। ভেতরে বডি ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু সিটিং ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার, যা নন এসি বাসের ক্ষেত্রে আমি প্রেফার করে থাকি না। তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার লেগ রেস্ট ছাড়া। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নিকপিলের ব্যবহার করা হয়েছে কভারের নিচের। তাছাড়া আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। এয়ার এক্সপ্রেসের এই নতুন বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার গাজীপুরের শিববাড়ি থেকে বরিশাল বরগুনা রুটের জন্য নির্মিত। এয়ার এক্সপ্রেসের এই নতুন বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে গাজীপুর থেকে বরিশাল রুটের জন্য 650 এবং গাজীপুর থেকে বরগুনা রুটের জন্য 750 টাকা। গাজীপুরের শিববাড়ি থেকে শুরু করে টঙ্গী, আবদুল্লাপুর, সায়দাবাদের বিভিন্ন কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তার অনেক সুন্দর করে করতে পেরেছে, বিশেষ করে এয়ার এক্সপ্রেসের এই নতুন বাসগুলোর জন্য। আর আমি ধারণা করি যে এই বাসগুলো অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো কিন্তু যাত্রীদেরকে বেশ আকর্ষণ করতে পারবে জার্নি করার জন্য। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই এআর এক্সপ্রেস কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ভিডিও কভারেজে আমাকে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।